প্রাচীন গ্রিসে নারীদের মেডিকেল পড়া নিষিদ্ধ ছিল। খ্রিস্টপূর্বাব্দ ৩০০ সালে জন্মগ্রহণ করেছিলেন একজন নারী, যার নাম ছিল অ্যাগনোডেস। ছোটবেলা থেকেই তার ডাক্তার হওয়ার শখ ছিল ভীষণ। তিনি চুল কেটে পুরুষদের বেশে আলেকজান্দ্রিয়া মেডিকেল স্কুলে ভর্তি হন। ডাক্তারি শিক্ষা শেষ করে একদিন অ্যাগনোডিস অ্যাথেন্সের রাস্তায় হাঁটছিলেন। সে সময় তিনি প্রসব যন্ত্রণায় কাতর এক নারীর কান্না শুনতে পান। নারীটি প্রচণ্ড ব্যথায় মরে গেলেও চাননি কোনো পুরুষ তাকে স্পর্শ করুক। অ্যাগনোডিস ভেতরে গিয়ে ডেলিভারি করাতে চাইলেন। মহিলাটি কিছুতেই রাজি হচ্ছিল না, কারণ সে ভাবছিল অ্যাগনোডিস একজন পুরুষ। সেদিন অ্যাগনোডিসকে জামা কাপড় খুলে প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। তারপর তিনি সফলভাবে ওই নারীর সন্তান প্রসব করান এবং এই ঘটনাটি দ্রুতই গ্রিসের নারী মহলের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সমস্ত অসুস্থ নারীরা অ্যাগনোডিসের কাছে ভিড় জমাতে শুরু করে। এরপর পুরুষ চিকিৎসকরা ঈর্ষান্বিত হয়ে অ্যাগনোডিসকে অভিযুক্ত করে বলেছিলেন অ্যাগনোডিস একজন চরিত্রহীন পুরুষ। সে বিভিন্নভাবে নারীদের প্রলুব্ধ করতে চেষ্টা করছে। বিচারে অ্যাগনোডিসকে আদালতের সামনে দাঁড়িয়ে দ্বিতীয়বার প্রমাণ করতে হয়েছিল যে তিনি একজন নারী। কিন্তু এবার তাকে মেডিসিন অধ্যয়ন করা এবং একজন নারী হিসেবে চিকিৎসা শাস্ত্র অনুশীলন করার জন্য মৃত্যুদণ্ড দেয়া হয় এবং সাথে সাথেই গ্রিসের নারীরা এই দণ্ডের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, বিশেষ করে সেই সব বিচারকারকদের স্ত্রী যারা মৃত্যুদণ্ড ঘোষণা করেছিলেন। কেউ কেউ বলেছিলেন যদি অ্যাগনোডিসকে হত্যা করা হয় তবে তার সাথে তাদেরকেও মৃত্যুদণ্ড দিতে হবে। অবশেষে নারীদের চাপ সহ্য করতে না পেরে বিচারক অ্যাগনোডিসের সাজা তুলে নেয়। এরপর থেকেই গ্রিসের নারীদের চিকিৎসা শাস্ত্র অধ্যয়ন করার অনুমতি দেয়া হয়, কিন্তু তারা শুধুমাত্র নারীদের চিকিৎসা করবে এই শর্তে। অ্যাগনোডিস হলো প্রথম গ্রিক নারী চিকিৎসক এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ হিসেবে ইতিহাসে তার চিহ্ন রেখে গিয়েছিলেন। নারীদের জন্য ইতিহাস সৃষ্টি করা কোনোদিনই সহজ কোনো ব্যাপার ছিল না। হিমালয় সম প্রতিকূলতার পাহাড় একটু একটু করে কেটেই তৈরি হয়েছে আজকের নারী জাতি।